নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে আসলেন, কিছুদিন পরে বাবা আব্দুল্লাহ ব্যবসার জন্য ভিন্ন দেশে গিয়েছেন, প্রতিমধ্যেই ইন্তেকাল করেছেন। অনেক লম্বা ঘটনা। আমেনা কান্না শুরু করে দিয়েছে, হায় হায়, পেটের মধ্যে আমার সন্তান আসলো, আমি সন্তান সম্ভাবা, এমন সময় আমার স্বামী মারা গেল, সন্তান জন্ম হবে এতিম হিসেবে। সন্তানের জন্য এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? একজন মহিলার জন্য এর চেয়ে খারাপ মুহূর্ত কি হতে পারে যে পেটের মধ্যে সন্তান, ওই অবস্থায় স্বামী মারা গেছে? এর চেয়ে খারাপ মুহূর্ত আর আছে? আমেনা সারাক্ষণ শুধু কান্নাকাটি করে, সারাক্ষণ শুধু কান্নাকাটি করে আমার ভাইরা। কিন্তু কিছু কিছু জিনিস উনাকে এত বেশি আনন্দিত করে যে উনি কান্নার কথা, সমস্ত দুঃখ কষ্টের কথা সাথে সাথেই ভুলে যান, নিমিষেই ভুলে যান। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো নবীজির চাচা আবু তালেব, যিনি ইসলাম গ্রহণ করেন নাই, কাফের ছিলেন। উনি বর্ণনা করছেন যে আমেনার পেটে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, আমেনার শরীর থেকে এত সুগন্ধ, এত সুন্দর একটা সুগন্ধি সারা আরবের মধ্যে ছড়িয়ে পড়তো। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, আব্দুল মুত্তালিব আমেনাকে ডেকে বলছে, আমেনা, আমাদের আরবের মধ্যে একটা প্রথা আছে, কোন মহিলার যদি স্বামী মারা যায় 1 বছর পর্যন্ত ওই মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারে না, আতর ব্যবহার করতে পারে না। এই আমেনা, তোমার না স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কেন তুমি সুগন্ধি ব্যবহার করো? এলাকার মানুষ বিভিন্ন কথা কানাকানি করে, আমেনা কেন তুমি সুগন্ধি ব্যবহার করো? আর কোন সুগন্ধি তুমি ব্যবহার করো? আমি জীবনে অনেক দেশের মধ্যে সফর করেছি, অনেক দেশের থেকে আমি সুগন্ধি কালেক্ট করেছি। মক্কার মুতাওয়াল্লি হওয়ার কারণে অনেক মানুষ আমাকে সুগন্ধি হাদিয়া দেয়, কিন্তু এত সুন্দর সুগন্ধি আমি জিন্দেগিতে, এত সুগন্ধি আমি আর কোথাও দেখি নাই তোমার শরীর থেকে। বলেন না সুবহানাল্লাহ। আমেনা এবার ডেকে বলছে, বাবা গো, জিজ্ঞেস যেহেতু করছেন, শুনেন, এটা আমার কোন সুগন্ধি নয়। আমার পেটের ভিতরে যেই সন্তান, এই সন্তান যেদিন পেটের মধ্যে এসেছে, ওই দিন থেকে আমার প্রতিটি পশমের গোড়া গোড়ায় এই সুগন্ধি ছড়িয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন থুতু নিক্ষেপ করি, এই থুতু থেকেও সেন্ট বের হয়। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, হযরতে আমেনা বলে, যেহেতু আমাকে জিজ্ঞেস করেছেন বাবা, তাহলে আরো কিছু কথা আমি বলি। আমি যখন রাত্রিবেলা রাস্তা দিয়ে হাঁটি, ওই দূরাকাশের তারকাগুলো আমাকে সালাম দেয় আর ডেকে ডেকে বলে, আমেনা, কান্না করিও না, তোমার স্বামী নাই, তোমার সন্তান এতিম, এই জন্য তুমি কান্নাকাটি করিও না। তোমার পেটের মধ্যে যে সন্তান আসছে রে আমেনা, এটা দুনিয়ার কোন সাধারণ সন্তান নয়, দোজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপরে আমেনা বলেন, ওই যে চাচা আবু তালেব, তিনিও বর্ণনা করেন, আমার নবীজি যখন একটু বড় হয়েছেন, আবু তালেব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গল্প শোনায়, এই মুহাম্মদ, তুমি যখন পেটের মধ্যে ছিলে, আমি দেখেছি তোমার মা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, ও আকাশের মেঘের মধ্যে একটা খণ্ড সাথে সাথে দৌড়ে এসে তোমার মাকে ছায়া দিত, যেন শরীরের মধ্যে গরম লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, গাছগুলো পর্যন্ত তোমার মাকে সালাম দিত আর বলতো, আমেনা, তুমি কান্নাকাটি করিও না, তোমাকে দেখে আমাদের জীবন সার্থক হয়ে গেল, কারণ তোমার পেটের ভিতরে আছে দোজাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব বলেন, শুধু তাই নয়,
পাথরগুলা পর্যন্ত ডাক দিত, আমেনা, এই আমেনা। আরবের উত্তপ্ত পাথর গরম, কিন্তু আমেনাকে দেখার সাথে সাথে প্রত্যেকটি পাথর পানিতে পরিণত হয়ে যেত, বরফে পরিণত হয়ে যেত। পাথরের জবান খুলে যেত, পাথরগুলো আমেনাকে ডাক দিয়ে বলতো, আমেনা, আমার শরীরের মধ্যে পা দিয়ে তুমি রাস্তা অতিক্রম করো। আমার শরীরের মধ্যে যদি তোমার স্পর্শ লাগে, আমি পাথরের জীবন ধন্য হয়ে যাবে। আয় আমেনা, আয়, আমার শরীরের পা দিয়ে তুমি সামনে আগাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাচা আবু তালেব বলেন, শুধু তাই নয়, আরবের সব মহিলাগুলো কুয়ার কাছে কি অপেক্ষা করত, কখন আমেনা আসবে, কখন আমেনা পানি তোলার জন্য আসবে। কারণ কুয়ার পানিগুলো অনেক নিচের মধ্যে থাকতো। যখনই আমেনা পানি নেওয়ার জন্য কুয়ার কাছে চলে আসতো, আবু তালেব বলেন, আমার নিজ চোখে দেখা, আমি দেখতাম কুয়ার নিচের পানিগুলো আস্তে আস্তে নিজেই উপরে উপরে ভেসে উঠে। আর আমেনাকে ডেকে বলে, আমেনা, কি দরকার ছিল তোমার আসার? তুমি বললেই তো আমরা নিজেই তোমার বাড়ির মধ্যে চলে যেতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই নবী তো এমন নবী, আমাদের যখন সন্তান জন্ম হয়, জন্মে যখন হয়, গায়ের মধ্যে বিভিন্ন ময়লা লাগানো থাকে, থাকে কি থাকে না? রক্ত লাগানো থাকে না? দুর্গন্ধ ছড়িয়ে যায় ঘরের মধ্যে। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন দুনিয়ায় আগমন করলেন, আবু তালেব বলেন, আমি শুনেছি তুমি এমন অবস্থায় দুনিয়ায় এসেছো, কে যেন মায়ের পেটের ভেতরেই তোমাকে গোসল করে দিয়েছে। শুধু তাই নয়, কে যেন মায়ের পেটের ভেতরে তোমার নাভিটা পর্যন্ত কেটে দিয়েছে। মানুষ দুনিয়ায় আসলে তার খতনা করার প্রয়োজন হয়, কিন্তু কে যেন তোমাকে মায়ের পেট থেকে খতনা করে দুনিয়ায় পাঠিয়েছে। তুমি যখন দুনিয়ায় আগমন করেছো রে মুহাম্মদ, শুধু তোমার মায়ের ঘর নয়, আমি আরব থেকে বহুদূর পর্যন্ত খবর নিয়েছি, বহু দূরের মানুষের কাছে আমি খবর নিয়েছি। তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলে, তোমার মায়ের ঘরটা সুগন্ধিতে ভরে গিয়েছিল, এবং কি বহু দূরের বাড়িতে খবর নিয়েও দেখেছি, সারা দুনিয়ায় তোমার আগমনের একটা সুঘ্রাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, আবু তালেব বলে, এই মুহাম্মদ, শুধু তাই নয়, দুনিয়ার সন্তানরা যখন জন্মগ্রহণ করে, জন্ম হওয়ার সাথে সাথে কান্না শুরু করে দেয়। কিন্তু আমরা অবাক একটা দৃশ্য তোমার বেলা দেখেছি রে মুহাম্মদ। তুমি যখনই জন্মগ্রহণ করেছো, কেউ তোমার গায়ে হাত দেওয়া লাগে নাই, সাথে সাথেই তুমি সেজদার মধ্যে পড়ে গিয়েছো। আল্লাহু আকবার বলেন। সেজদার মধ্যে 1 মিনিট 2 মিনিট নয়, পুরা 15 মিনিট পর্যন্ত তুমি সেজদায় পড়েছিলে। সেজদা শেষ হওয়ার পরে 15 মিনিট পরে তুমি নিজে নিজেই বসে গিয়েছিলে, এবং শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠিয়ে মুখে যেন কি পড়ছিলে সেটা আমরা বুঝতে পারছিলাম না। আল্লাহর পয়গম্বর মুখে পড়ছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? এই নবীর গুণ যদি আমি বর্ণনা করতে চাই, আমার হয়তো হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু বর্ণনা করে শেষ করতে পারবো? আল্লাহর গুণগান বর্ণনা করে যেমন শেষ করা যায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণগান গায়েও সেরকম কি করা যায় না, শেষ করা যায় না। আবু তালেব বলেন, এরপরে তোমার ঘরটা কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল। হঠাৎ করে গায়েবী একটা আওয়াজ আমরা শুনতে পেলাম। আমেনাকে বলছে, মুহাম্মদকে আমাদের কোলে তুলে দাও, আমরা মুহাম্মদকে সারা পৃথিবীতে একটা ভ্রমণ করে নিয়ে আসি, সারা পৃথিবীর সকল সৃষ্টি যেন জানে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কে যেন তোমাকে নিয়ে গেল, সারা পৃথিবী ঘুরিয়ে আবার কিছুক্ষণের মধ্যে দিয়ে গেল, এবং
আল্লাহ তাআলা এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে সৃষ্টির तमाम সৃষ্টির যত ভালো গুণ আছে, সমস্ত নবীদের যত ভালো গুণ আছে, সমস্ত ভালো মানুষের যত ভালো গুণ আছে, সব গুণগুলো আল্লাহ তাআলা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর হাবিব বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পৃথিবীর সৃষ্টি হওয়ার আগের যে জ্ঞান এবং পৃথিবী ধ্বংস হওয়ার পরের যে জ্ঞান, সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হয়ে গেল, চলে আসলো। আমেনা শিশু সন্তান মুহাম্মদকে পেয়ে খুশি না বেজার? অনেক খুশি, কিন্তু তারপরেও মাঝে মাঝে কাঁদে। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে, এই আমেনা কাঁদো কেন? আল্লাহ তাআলা এত সুন্দর একটা সন্তান তোমাকে দিয়েছেন, কাঁদো কেন? আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কাঁদি হলো আপনার ছেলের জন্য। আপনার ছেলে আব্দুল্লাহ যদি আজকে বেঁচে থাকতো তাহলে তার সন্তানকে দেখে কতই না খুশি হতো। কথা বলেন ঠিক কিনা? আমি কাঁদি যে আজকে যদি আপনার সন্তান দুনিয়ায় বেঁচে থাকতো, খুশিতে বাজারের যত খেলনা আছে সব খেলনা মনে হয় আমার ঘরে নিয়ে আসতো। আমার মুহাম্মদ একটু বড় হলে তার বাবা তাকে হাত ধরে ধরে মক্কার অলিতে গলিতে ঘোরাতো। কি ঘোরায় না বাবারা? মক্কার অলিতে গলিতে ঘোরাতো। আমার এই সন্তানকে তার চাচার বাড়িতে নিয়ে যেত, মামার বাড়িতে, খালুর বাড়িতে নিয়ে যেত। আজকে আমার সন্তানটা এতিম হয়ে গেল। আমার ভাইয়েরা, সাথে সাথে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। আমিনাকে বলছে, আমিনা তুমি দুনিয়ার সামান্য খেলনার জন্য আফসোস করছো, দুনিয়ার এই নগণ্য খেলনার জন্য তুমি ব্যথিত হচ্ছ। তুমি কি জানো যে তোমার সন্তানের জন্য আল্লাহ তাআলা ওই দূর আকাশের চন্দ্র এবং ওই তারকাকে তোমার সন্তানের খেলনা বানিয়ে দিবেন? চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ঠিকই আবু তালেব বলেন, যখন সন্ধ্যা হয়ে গেল, গল্প শোনাচ্ছেন নবীকে, মুহাম্মদ যখন সন্ধ্যা বেলায় তোমাকে আমরা একটা চৌকির মধ্যে শুইয়ে দিলাম, তুমি যখন হাত পা গুলো নাড়াচ্ছিলে, আমি দূর আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের চন্দ্রটা যেন ধেয়ে তোমার দিকে আসছে, ওই তারকাগুলো নেমে আসছে। তুমি যেদিকে নড়ছো আকাশের তারাও সেদিকে নড়ে। তুমি হাত নাড়ালে চন্দ্র নড়ে, তুমি হাত নাড়ালে তারকা নড়ে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলছেন, ও আমেনা তোমার সন্তানকে মক্কার অলিতে গলিতে ঘোরানোর জন্য মানুষের অভাব, তুমি মানুষের অভাব অনুভব করছো। তুমি জানো তোমার এই সন্তানকে মক্কার অলিতে গলিতে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান, লৌহে মাহফুজ, জান্নাত, শুধুমাত্র জান্নাত নয়, আমি আল্লাহ আমার বাড়িতে পর্যন্ত নিয়ে এসে আমার পাশে বসে তোমার সন্তানের মেহমানদারি করব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। গোটা কোরআনে আল্লাহ তাআলা তার হাবিবের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। অন্য জায়গায় আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আবার বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জন্মগ্রহণ করেছেন, আমিনা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার?
আপনারা খুশি না বেজার? তামাম সৃষ্টি সেদিন খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। হায় হায়, জঙ্গলের হিংস্র বাঘ গিয়ে হরিণকে খবর দেয়, সুবহানাল্লাহ বলবেন না? বাঘ গিয়ে হরিণকে খবর দেয়, কত আশ্চর্য! বলে এই মুহাম্মদের আগমন ঘটেছে।